বাংলাদেশের ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে ঢাকা দিল্লির সম্পর্কেও। ৬ মাস পেরিয়ে গেলেও সেই সম্পর্কের উন্নতি হয়নি এখনো। এবার দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান। সেই সাথে জানিয়েছেন বাংলাদেশের সাথে বর্তমান সামরিক সম্পর্ক নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর থেকেই ভারতের সাথে কূটনৈতিক দূরত্ব বেড়েছে বাংলাদেশের। দেশের ক্ষমতার পালাবদলের ৬ মাস পেরিয়ে গেলেও দুদেশের সেই হিমশীতল সম্পর্কের বরফ এখনো গলেনি। এবার ঢাকা দিল্লির এমন সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে দুদেশের কূটনৈতিক দূরত্ব থাকলেও দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী বলে জানিয়েছেন জেনারেল উপেন্দ্র। উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে বলেও জানান তিনি। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। So when we are talking about it, we know that we have to stay together, we have to survive together, and we have to manage the borders together. পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতে অস্থিরতা তৈরি করতে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাকিস্তানের কথা ইঙ্গিত করে তিনি বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কোনো দেশ যদি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে ভারতের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কারণ সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা যেতে পারে। উপেন্দ্র দ্বিবেদী চীন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার বিষয়টিকে দ্বিমুখী হুমকি হিসেবে উল্লেখ করেন। জানান, দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতার সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের। বলেন, ভার্চুয়াল ক্ষেত্রে দু দেশের সম্পর্ক প্রায় শতভাগ, আর বাস্তবে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি, ফলে এই সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের। ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত সন্ত্রাসীদের ৬০% পাকিস্তানের নাগরিক এবং কাশ্মীরের উপত্যকা ও পীর পাঞ্জালের দক্ষিণে বেঁচে থাকা সন্ত্রাসীদের ৮০% পাকিস্তানি বলে জানান ভারতীয় সেনাপ্রধান। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। আরিফ হাসান, এটিএন নিউজ।